যারা অ্যাসাইলাম সিকার ক্লায়েন্ট, যারা গ্রিন কার্ড পেয়েছেন এবং বেশ কিছুদিনই হয়েছে সিটিজেনশিপের আগ পর্যন্ত আমরা আসলে নিষেধ করি যে আপনারা দেশে বেড়াতে যাবেন না। আইএস এর যে কাগজপত্র রাখতে বলতেছে, এটা কি শুধু গ্রিন কার্ডের জন্য না সিটিজেনশিপ যারা সবার জন্য? 6 মাস পর্যন্ত যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বা 6 মাসের বেশি থাকে তাহলে ঘুরে আসতে পারেন, তা না হলে এটি রিনিউ করাটাই বেটার। 6 মাসের মধ্যেই তো রিনিউ করা যায়। আপনার ছেলে আসার পরেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইটস বেটার যদি কোনো সমস্যার সম্মুখীন হতে না চান। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। জি। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আসলে আমার পাসপোর্টের মেয়াদ শেষ হবে আগামী বছরের এপ্রিলে, কিন্তু আমি এই বছর দেশে যাব আর কি। ইউএস পাসপোর্টের কথা বলতেছি। আমি এবছর অক্টোবর নভেম্বরে দেশে যাব। সেই ক্ষেত্রে কি আমি পাসপোর্টটা রিনিউয়াল করে নিয়ে যাব, ও না আমি দেশ থেকে ঘুরে এসে করব? এটা একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন ছিল, ওই যে লয়ার আপু বললো যে 5ই জুলাই থেকে ইয়ে করবে, এই যে আইএস এর যে কাগজপত্র রাখতে বলতেছে, এটা কি শুধু গ্রিন কার্ডের জন্য না সিটিজেনশিপ যারা সবার জন্য? এটাই তো। আমি গ্রিন কার্ডের জন্য বলেছি কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করেছে যার সমস্যা হয়েছিল এয়ারপোর্টে আসতে গিয়ে। আমি গ্রিন কার্ডের জন্য বলেছি, কিন্তু দেখেন আপনার যদি অফিসার যে আপনাকে প্রশ্নবিদ্ধ করছেন, উনি যদি কোনো আপনাকে কোন রকম ডিফিকাল্ট টাইম দিতে না পারে, সেটা আপনার ডকুমেন্ট গুলো আপনার সাথে রাখলে যদি অসুবিধা না হয়, জাস্ট কিপ ইট উইথ ইউ। বিকজ আপনার আননেসেসারি 3-4 ঘন্টা এত লম্বা ট্রাভেলিং করে তারপর 3-4 ঘন্টা ওখানে বসে থাকা, ইটস নট ইজি। সো মেক ইট ইজি ফর ইয়োরসেলফ। আর আমি আসলে রাইট নাও যেটা আমাদের যারা অ্যাসাইলাম সিকার ক্লায়েন্ট, যারা গ্রিন কার্ড পেয়েছেন এবং বেশ কিছুদিনই হয়েছে সিটিজেনশিপের আগ পর্যন্ত আমরা আসলে নিষেধ করি যে আপনারা দেশে বেড়াতে যাবেন না। বিকজ আপনারা যে কারণে সিটিজেনশিপ গ্রিন কার্ডটা নিয়েছেন অ্যাসাইলামের মাধ্যমে, সেটা ডিফিট করে এবং আপনি রি-এন্ট্রি করার সময় আপনার প্রশ্নবিদ্ধ হতে পারেন এবং আপনাকে হ্যাসেল করতে পারে। এমনও দেখা গেছে যে অনেক সময় গ্রিন কার্ডও রিভোক করে দেয় তারা, করে মানে ওনারা তো পারেন না রিভোক করতে, জাজের কাছে রেফার করে দেয় আর কি গ্রিন কার্ড রিভোকেশনের জন্য। আর তার যে প্রথম প্রশ্নটি ছিল পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত, হ্যাঁ 6 মান্থসের, যদি ওনার 6 মান্থসের আগে উনি রিনিউ করতে পারে, সো ইফ হি ওয়ান্টস টু ডু ইট হি ক্যান ডু ইট, দ্যাটস নট আ প্রবলেম। তার মানে 6 মাস পর্যন্ত যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে বা 6 মাসের বেশি থাকে তাহলে ঘুরে আসতে পারেন, তা না হলে এটি রিনিউ করাটাই বেটার। 6 মাসের মধ্যেই তো রিনিউ করা যায়, সুতরাং রিনিউ করে যাওয়াটাই আপনার জন্য উত্তম হবে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি, আমার কোয়েশ্চন হলো, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমার ছোট ছেলের বয়স 16 বছর। তো ওর ভিজিট ভিসা আছে, বর্তমানে বাংলাদেশে আছে, একবার ইউএসএ আসছিল, এখন বর্তমানে বাংলাদেশে আছে। জি, আমার কোয়েশ্চন হলো, যদি ও 6 মাস পরে আসে, আমি এখনো ওর জন্য কোনো অ্যাপ্লাই করি নাই, এখন আমি কি অ্যাপ্লাই করব না 6 মাস অপেক্ষা করব, ও আসার পরে এখানে ওকে রেখে ওর প্রসেসিং করব? আর আমার কোয়েশ্চন হলো, আমার ইনকাম কত টাকা হতে হবে ওকে আমি সাপোর্টিং ডকুমেন্ট করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইরশাদ সামি। হ্যাঁ আপনি আপনার ছেলেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এখন কোনো অসুবিধা নাই। কিন্তু যখনই ওনার এন্ট্রির সময় যদি ওনাকে জিজ্ঞেস করা হয় কেউ ওনার জন্য অ্যাপ্লাই করেছে কিনা, তখন ওনাকে সত্যি কথা বলতে হবে। সো ওখানে যদি অনেক সময় অফিসার বলতে পারে যে আপনি আপনার জন্য ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে, ওটা হলে তারপরে আবার এন্ট্রি করে। ইউ নেভার নো হোয়াট হ্যাপেন ইন বর্ডার পেট্রোলরা কি ধরনের ডিসিশন নেয়। সো আপনি যদি মনে করেন আপনার ছেলে আসার পরেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইটস বেটার যদি কোনো সমস্যার সম্মুখীন হতে না চান। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানি থেকে বলছি। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ।
যে টিভিএন 24 অবশ্যই আমাদের অনেক উপকার করে। জি, এটা একটা অবশ্যই, জি, মানে কি বলবো আর। তো আমার একটা ছোট্ট প্রশ্ন হলো, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2007-এ অক্টোবরের দিকে। তার ইদানিং ইমেল আসতেছে 60 ডেজের যে ইয়াটা আসে, আমি ঠিক ওনারা আমাদের উকিল সব বলতে পারবেন। তা আমার মনে হয় রিসেন্টলি তার ইন্টারভিউ ডেট আসবে। বাই দিস টাইমে তার একটা বাচ্চা হয়েছে, বাচ্চার এই নামটা কি অ্যাড করতে হবে কিনা। আমি কিছুদিন আগে টিভিএন 24 প্রশ্ন করেছিলাম, তারা বললো, উকিল সাহেব বললো যে হ্যাঁ এই নামটা অ্যাড করতে হবে। আমি যেখানে অ্যাপ্লাই করেছি তাদের কাছে গেলাম, তখন তারা বলতেছে কি এখন যদি এটা অ্যাড করেন আপনাদের ইন্টারভিউ ডেট পিছনে চলে যাবো আরো। তো কি করবো ভেবে উঠতে পারছি না। আজকে আপনাদের কথা ডিপেন্ড করে আমি যাবো কি যাবো না, একটু প্লিজ বলবেন যদি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি ইশরাত সাবি। ভাইয়া, আপনাকে বাচ্চাটা ছাড়া তো আর মা বাবা ট্রাভেল করতে পারবে না, তাই না? সো ওই বাচ্চাটাকে অ্যাড করতেই হবে আপনাকে। সো অ্যাড করে ফেলেন বাচ্চাটাকে, কারণ ওইটা আমার মানে আই ডোন্ট থিঙ্ক এটা পিছনে যাবে। আপনি সুনার ইউ অ্যাপ্লাই ইটস বেটার ফর হিম। বাচ্চার জন্য তার আলাদা অ্যাপ্লাই করছেন না, জাস্ট অ্যাড করে দিচ্ছেন বাচ্চার ডেট অফ বার্থ সার্টিফিকেটটা দিয়ে তাদের কাছে এনভিসি তে পাঠিয়ে দিচ্ছেন আপনি এটা। সো ডু ইট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।